শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম, বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সংখ্যা থেকেই যাচ্ছে আওয়ামী লীগের। এছাড়া রয়েছে গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সর্বশেষ রয়েছে দেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমিতে পরিণত হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম, বলছে আব্দুস সালাম। বাংলাদেশ স্বাধীনতার রক্ষার জন্যই বিএনপির জন্ম হয়েছে বলে দাবি করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এই দাবি করেন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় শুধু পাকিস্তান খোঁজেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, আপনারা পাকিস্তান পাকিস্তান করবেন, এটাই স্বাভাবিক, কারণ পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্যই আপনাদের জন্ম হয়েছে, আর বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম হয়েছিল 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। এই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা যে ধারাবাহিকতা, সেটাই বিএনপির মধ্যেই বেশি থাকে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশবাসীকে দ্বিধাদ্বন্দ্বিত করার জন্যই পাকিস্তান পাকিস্তান বলে দুয়ো তলে আওয়ামী লীগ। দেশবাসী জিজ্ঞাসা করে, যুদ্ধের পরে শহীদদের রক্ত শুকানোর আগেই ইয়াহিয়ার অনুচরদের বাংলাদেশে এনে কারা এনেছিলেন, কারা শহীদদের রক্তে ভেজা লাল গালিচায় তাদের উপর হাঁটিয়েছিলেন। তারা বারবার যে পাকিস্তানের কথা বলেন, সেই পাকিস্তান প্রথম বন্ধুত্ব স্থাপনের জন্য কারা উড়ে গিয়েছিলেন। সালাম বলেন, যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, কিন্তু সংবিধান কি আছে? সংবিধান অনুযায়ী এখনো আমরা বাংলাদেশি, পাসপোর্টেও তাই লেখা হয়, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়ে বলে আমরা বাঙালি জাতি এবং বিএনপি হলো বাংলাদেশি। এ সমস্ত মিথ্যাচার একমাত্র আওয়ামী লীগই করতে পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার গণতন্ত্র, আমার স্বাধীনতা কোনোটাই নিরাপদ নয়। আমার ভাষা, আমার সংস্কৃতি আজ কাদেরের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে। আজকে আকাশপথে আমার সংস্কৃতির উপর, আমার ভাষার উপর যে আগ্রাসন, সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না। আব্দুস সালাম অভিযোগ করে বলেন, বর্তমানে জনবিচ্ছিন্ন সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আধিপত্যবাদ তৈরি শক্তির কাছে সবকিছু বিকিয়ে দিচ্ছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে। জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংক্ষিপ্ত আলোচনা সভার পর জাসাসের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সংখ্যা থেকেই যাচ্ছে আওয়ামী লীগের। সতর্ক করার পরও উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য, এমপি ও মন্ত্রীদের হস্তক্ষেপের সংখ্যা দূর হচ্ছে না। এই হস্তক্ষেপ থেকে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষের সংখ্যা দেখা দিচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে, এই নিয়ে দলের উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ থেকে মন্ত্রী ও দলীয় এমপিদের দূরে থাকতে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও নির্বাচন পুরোপুরি হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত থাকবে, এই পরিস্থিতি দৃশ্যমান নয়, বরং বিরূপ পরিস্থিতি দৃশ্যমান হয়ে উঠেছে। এমপি মন্ত্রীদের হস্তক্ষেপের সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আইনি বাধা থাকার পরও, দল থেকে বারবার সতর্ক করার পরও দলের অনেক এমপি মন্ত্রীর ছেলে, ভাই, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজনদের প্রার্থী করেছেন। নিজস্ব প্রার্থীর পক্ষে তারা প্রভাব খাটানো বা নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করবেন বলে দলের স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীদের আশঙ্কা। আর এই হস্তক্ষেপ থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও সংঘর্ষের সংখ্যা দেখা দিচ্ছে। দেশের 481টি উপজেলায় 4 ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রথম ধাপের ভোট আগামী 8ই মে, দ্বিতীয় ধাপে 21শে মে, তৃতীয় ধাপে 29শে মে এবং চতুর্থ ধাপে হবে 5ই জুন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের এমপি মন্ত্রীদের অনেকেই পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন বলে জানা যাচ্ছে। উপজেলাকে হাতে রাখতে নিজের লোক বা নিজেদের পছন্দ করা লোক যাতে চেয়ারম্যান পদে থাকতে পারেন, সেই চেষ্টা করছেন তারা। অনেকের মধ্যে ইতিমধ্যে নিজস্ব প্রার্থীও ঠিক করে রেখেছেন। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান সহ অনেকে নিজস্ব প্রার্থী রয়েছেন। তারা যাদের সমর্থন দিচ্ছেন তারা কেউ ভাই, ছেলে, নিকটাত্মীয় বা পছন্দের লোক।
আবার কারো কারোর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রের অভিযোগ এসেছে বলেও জানা গেছে। উপজেলা পরিষদ নির্বাচনে দলের মন্ত্রী এমপিদের সমর্থিত প্রার্থী ও তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বাংলা নিউজকে বলেন, আমরা একটু অবাধ, সুস্থ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি এটি, সরকারেরও এটি। নির্বাচন কমিশন সুস্থ নির্বাচনের সক্ষমতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে দেখিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনেও তারা সেই স্বাক্ষর করবে বলে আশা করছে। এমপি মন্ত্রীর নিজেরা ও ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই প্রার্থী রয়েছেন শোনা যাচ্ছে, কিন্তু তারা তো লোক চিহ্নিত হয়ে যাচ্ছেন। আইন অনুযায়ী তারা তো কারোর পক্ষে ভোট চাইতে পারেন না। আমি এমপি হিসেবে এটি করতে পারি না। এমপি মন্ত্রীদের সতর্ক করা হয়েছে, এই নিয়ে আমাদের দলের অবস্থান স্পষ্ট। গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের নিন্দা জানিয়ে একথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের সর্বস্তরের জনগণ যখন ঈদ উদযাপন করছে, নিরাপদ ও আনন্দময় পরিবেশের প্রতিটি গৃহকোণ পরিবার পরিজন নিয়ে উৎসব মাতোয়ারা, ঠিক সেই সময় বিএনপির তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। মির্জা ফখরুলের দেওয়া বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা দায়েরকৃত মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এই মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা এই নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করোনা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপির নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী এই অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুন। ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন। কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে, কিন্তু মির্জা ফখরুল একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকারের নির্যাতনের অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লেটার চেষ্টা করছে। দেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশের দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে, যেই পাহাড়ের চূড়া এখন ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। নয়াপল্টনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডামি সরকার জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা নেই, কারণ তাদের জনগণের ভোটের প্রয়োজন হয় না। যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, তাদের কাছে জনগণ কি আশা করবে? তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থার গবেষণার মতে বাংলাদেশে বর্তমানে দুর্নীতির শীর্ষ 10-এর মাঝামাঝি অবস্থানে বাংলাদেশের অবস্থান রয়েছে। এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ ধনীদেরও নাম লেখাতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন এই গোষ্ঠীটি, তাদের আত্মীয় স্বজনরা। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। দুর্নীতির মহাকাব্যে বাংলাদেশ অবস্থান করছে। দুর্নীতি আর রাষ্ট্রের অর্থনীতি হরিলুট করে চলছে অবৈধ ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে, তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন? ভোট প্রিয় হবে কেন? মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন।